শনিবার সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ হবে 9টি কেন্দ্রে। সপ্তম দফার ভোটে মোট বুথের সংখ্যা 17,470, স্পর্শকাতর বুথের সংখ্যা 3,748। ভোট ঘিরে মোতায়েন 967 কোম্পানি বাহিনী। কুইক রেসপন্স টিমের সংখ্যা 1,958 এবং রাজ্য পুলিশ মোতায়েন থাকছে 33,293। কলকাতায় অশান্তি এড়াতে 600 কুইক রেসপন্স টিম মোতায়েন করা থাকবে এবং স্ট্রং রুম পাহারায় থাকছে 13,000 পুলিশ। মুড়ে ফেলা হবে ত্রিস্তরীয় নিরাপত্তায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সরকার বসিরহাট থেকে। সঞ্জীব, ডিসিআরসি গুলিতে চরম ব্যস্ততার ছবি প্রত্যেকটি কেন্দ্রে, সেক্ষেত্রে বসিরহাট কেন্দ্রের কি ছবি, কি দেখাচ্ছ ছবি? কোথায় যাবে, কোন গন্তব্যস্থলে পৌঁছবে, কোথা থেকে আসছে একদমই সঞ্জীব, আপাতত এই খবরে আমাদের নজর থাকবে। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে জয়নগর থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌরভ বিশাল। সৌরভ, একেবারে যে ছবি ডিসিআরসি সেন্টারগুলোতে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি, ব্যস্ততার একটা ছবি দেখা যাচ্ছে। তুমি যেখানে রয়েছো, কোন ডিসিআরসি সেন্টারে রয়েছো, সেখানকার ছবিটা আমাদের দেখাও। আমি জানি রাখবো সপ্তম দফার নির্বাচন জয়নগর লোকসভা জয়নগর লোকসভা কেন্দ্রে আমি এই মুহূর্তে রয়েছি বাসন্তী ডিসিআরসি কেন্দ্রে। ইতিমধ্যে সকালে অতিরিক্ত বৃষ্টির কারণে ডিসিআরসি কেন্দ্রে ইতিমধ্যে ভিড় লক্ষ্য করা যাচ্ছে না, কারণ ফাঁকা হয়ে রয়েছে ডিসিআরসি কেন্দ্র। তবে সময়ের সাথে সাথে ডিসিআরসি কেন্দ্রে লোক আসতে শুরু করেছে এবং বৃষ্টিরও সম্ভাবনা কমে গেছে। সেই কারণে ডিসিআরসি সেন্টারে ভোটকর্মীরা তারা আসতে শুরু করে দিয়েছে। এছাড়াও ডিসিআরসি কেন্দ্রে তাদের ভোট করানোর যে প্রয়োজনীয় জিনিস, সেই জিনিসগুলো তারা ধরে দিচ্ছে, যাতে তাদের সমস্যার সম্মুখীন হতে হয়। এবং ডিসিআরসি কেন্দ্রে তাদের লাইন পড়তে শুরু করে দিয়েছে। প্রশাসনের তরফ থেকে যথেষ্ট একদমই সৌরভ, যে ছবিটা একবার ঘুরে দেখানো সম্ভব হবে কি, যদি ডিসিআরসি কেন্দ্রের ছবিটা যদি একবার ঘুরে দেখানো যায়? একদমই সেই ছবিটা আমি দেখাবো সরাসরি আমার এনকে টিভি বাংলা দর্শকদের জন্য। ডিসিআরসি কেন্দ্রে ইতিমধ্যে ভোটকর্মীরা তারা আসতে শুরু করে দিয়েছে। আমি একটু কথা বলে নেবো সরাসরি। হ্যাঁ, গতবারে যেভাবে কোথা থেকে আসছেন, কোথায় ভোট পড়েছে আপনাদের? লোকসভা থেকে আসছে, কোথায় ভোট পড়েছে, কোথায় আপনার ভোট গ্রহণ কেন্দ্র কোথায়? আপনার ভোট গ্রহণ কেন্দ্র কোথায় পড়েছে? আমি বুঝতে পারছি না। একদমই সরাসরি কথা বলে নেবো। আপনার ভোট কেন্দ্র কোথায় পড়েছে? গতবারে পঞ্চায়েতে যেভাবে অশান্তি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, এবারে কি সেটা করতে পারে এই লোকসভা ভোটে? মানে এবারে কি ভোট শান্তভাবে হতে পারে? একবার দীপঙ্করের কাছে যাবো, আবারও আমরা যোগাযোগ করেছি দীপঙ্করের সঙ্গে। দীপঙ্কর, বারাসাতের যে ডিসিআরসি সেন্টারে তুমি রয়েছো, সেখানকার ছবিটা একবার দেখাও।
একেবারে আমি তোমায় দেখানোর চেষ্টা করব যে বারাসাত লোকসভা কেন্দ্রের যে ডিসিআরসি সেন্টার সেখানে কিন্তু ইতিমধ্যেই যে ডিস্ট্রিবিউশনের কাজ তা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং ভোট কর্মী যারা রয়েছেন তারা কিন্তু সেই তাদের যে সমস্ত সামগ্রিক অর্থাৎ ইভিএম এবং তাদের যে সমস্ত কিট রয়েছে সেগুলো কিন্তু নিচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু একে একে ভোট কর্মীরা আসতে শুরু করেছে। তোমায় জানিয়ে রাখবো যে আগামীকাল কিন্তু এই বারাসাত লোকসভা কেন্দ্রের 19,04,500 জনের কিন্তু 400 জন ভোটার তারা কিন্তু 12 জন প্রার্থীর এই ভাগ্য নির্ধারণ করবে এবং তার মধ্যে 1,991টি বুথ রয়েছে বারাসাত লোকসভা কেন্দ্রের মধ্যে। সেখানে দাঁড়িয়ে কিন্তু 270টি বুথকে কিন্তু একেবারে সেন্সিটিভ বুথ বলে চিহ্নিতকরণ করেছে নির্বাচন কমিশন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সকাল থেকে কিন্তু যে ডিসিআরসির যে ব্যস্ততা তেমনটা যেমন রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যে রুট মার্চ সেগুলোও কিন্তু চোখ করার মতন করছে। দীপর্ণা।